এত যত্ন নিয়ে করা কেকটা সম্পূর্ণ রেডি হওয়ার পর ডেলিভারির 5 মিনিট আগে নিজের ভুলের কারণে আমি নষ্ট করে ফেলেছি। আর এমন একটা সময়ে এসে আমি যে কি পরিমাণ ঘাবড়ে গিয়েছিলাম যা বলার বাহিরে। যাই হোক, একটু বলি, এই কেকটার ডেকোরেশন ভিডিওটা আজকে আমার আপলোড করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার অনেক কাজের চাপ। তারপরেও আমি কেন আপলোড করছি জানেন? শুধুমাত্র আমার কাস্টমার আপুর রিকোয়েস্টে, কারণ আপু বলেছিলেন যেন আজকের মধ্যে আমি ভিডিওটা ছাড়ি, কারণ উনি হচ্ছে ওনার কাজিনকে সারপ্রাইজ দিবে। তো যাই হোক, এই আপুর রিকোয়েস্ট আমি না রেখে পারলাম না, কারণ আপুরা আমার খুবই খুবই পছন্দের একজন ক্লায়েন্ট। তো আপুর রিকোয়েস্ট আসলে আমি রাখবো অবশ্যই। তো যাই হোক, আজকে হচ্ছে মাহিন আপুর বার্থডে, মানে ওনার কাজিনের নাম মাহিন। তো আমিও আপুকে একটু উইশ করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, হ্যাপি অ্যানিভার্সারি মাহিন আপু। আপনার এবং ভাইয়ার দুইজনের জন্যই আমার পক্ষ থেকে অনেক বেশি শুভকামনা। আপনাদের পথ চলা যেন অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, অনেক তো হলো আপুদের উইশ করা। এবার একটু বলে দেই, জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স। আর এই কোর্সটাতে আমরা টোটাল 7টা কেক শিখাবো, 7টা ফ্লেভার আর কি। তো এর বাহিরেও আরো অনেকগুলো কেক কিভাবে করবেন সেটা কিন্তু বলে দেওয়া হবে, প্লাস রেসিপি শিট দিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রত্যেকটা কেক সম্পূর্ণ ডেকোরেশন করে দেখানো হবে ক্লাসের মধ্যেই। আর এই ক্লাসটা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি লাইভে করে দেখানো হবে। এই নিয়ে আপনারা কোনো ধরনের টেনশন করবেন না যে লাইভ শেষ হয়ে গেলেই তো ক্লাস শেষ, এটা একদমই না। কারণ আমাদের লাইভগুলো কিন্তু সেফ থাকবে, যে কারণে আপনারা সারা জীবন কিন্তু এটা দেখে দেখে কাজটা করতে পারবেন। এছাড়াও এই কেকের ক্লাসটার মধ্যে আপনারা বিজনেস আইডিয়া পাবেন, যে কিভাবে এই কেকের ক্লাসটা করে আপনার বিজনেস শুরু করতে পারবেন সেই সম্পর্কে সকল ধরনের আইডিয়া কিন্তু দেওয়া হবে। এছাড়াও থাকবে কিভাবে আপনারা কেকের মূল্য নির্ধারণ করবেন, কিভাবে আপনারা একটা কেক প্যাকেজিং করবেন, কিভাবে ডেলিভারি দিবেন, A to Z সবকিছু নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর আমাদের এই ক্লাসটার ফি শুধুমাত্র 1530 টাকা। অলরেডি অনেকজন আপু কিন্তু আমাদের ক্লাসে জয়েন হয়ে গিয়েছে। তো আপনারা যারা ক্লাসটি করতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করবেন। এবার একটু বলি আসলে মূল ঘটনাটা কি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি খুব সুন্দর করে এখানে কেকটা রেডি করছি। তো আমি একদম ঠান্ডা মাথায় সম্পূর্ণ কেকটার ডেকোরেশন কমপ্লিট করেছিলাম। তো কমপ্লিট করার পর আমি যখন ছবি তুলবো, হ্যাঁ, আমি ছবি তোলার সময় একটা ছবি মাত্র নিয়েছি। আর এই যে আমার যে টেবিলটা দেখতে পাচ্ছেন, ওই টেবিলের উপরে মূলত ওয়ালে আমার একটা কেকের জন্য ছোট্ট সেলফ রেডি করা আছে। তো ওইটার মধ্যে আমি আর কি নর্মালি হ্যাপি বার্থডে টপার এগুলো রেখে দেই, ক্যান্ডেল এইসব জিনিসগুলো রাখি। তো আমি আসলে একদমই খেয়াল করি নাই যে আমার ওই সেলফের একদম কোনায় একটা হ্যাপি বার্থডে টপার ছিল, যেটা হচ্ছে 3D, ওই যে বড় যেই টপারগুলো আছে ওইটা। তো আমি জাস্ট একটা ছবি তুলেছি, আর সঙ্গে সঙ্গে উপর থেকে একদম আমার কেকের গায়ের মধ্যে এসে পড়ে ওই টপারটা। এই দিক দিয়ে আমার রাইডারও চলে এসেছে কেকটা নেওয়ার জন্য। তো ওই মুহূর্তে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপর কোনো রকমে টপারটা উঠিয়ে সুগার বলগুলো আবারও সরিয়ে মোটামুটি একটা ফিনিশিং দিয়েছি। আর ফিনিশিংটা দেওয়ার পর আমি উপরে আরো এক গাদা করে সুগার বল দিয়েছি, আর এক সাইডে একটা বাটারফ্লাইও দিয়েছিলাম, যেন ডিজাইনটা একটু হলেও মেসি না লাগে, মানে একটু হলেও যেন কভার আপ করে। আর অন্য দিক দিয়ে ডেলিভারি দেওয়ার আগেই আমি আপুকে মেসেজ দিয়ে জানিয়েছিলাম যে আপু এই এই ঘটনা আমি করে ফেলেছি। তো আপু তখন মেসেজটা সিন করেনি, তো ততক্ষণে রাইডার ডেলিভারি করে দেয়। আর আপু তারপর আমাকে জানায় যে আপুরা কেকটা দেখেছে, তাদের নাকি খুবই পছন্দ হয়েছে। আর সব থেকে অবাক করা বিষয়, আপুরা নাকি বুঝতেই পারতো না যদি আমি না বলতাম যে কেকটা আমি আগে নষ্ট করেছি। আমি আপনাদের ছবিতে দেখিয়ে দিব। আমার আসলে ওই মুহূর্তে ভিডিও যে একটা ক্লিপ নিব, তো সেটার আর মাথায় ছিল না। আমি তো একদম টেনশনে আর মন খারাপ করতে করতে শেষ। তো এই যে এটা হচ্ছে আমাদের নষ্ট হয়ে যাওয়ার পরের কেক, আর এটা হচ্ছে আগের কেক। তো আপনারাই বলেন কোনটা বেশি ভালো হয়েছে। আল্লাহ হাফিজ।